আমরা এখন HTML বেসিক ব্যবহার নিয়ে আলোচনা করব। HTML কি তার সম্বন্ধে জানবো, চলুন দেখি। HTML স্ট্যান্ডস ফর দ্য হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে HTML মানে হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, HTML code is the major language of the internet's world wide web. Websites and web pages are written in HTML code. With HTML code and the world wide web, you have the ability to bring together text, pictures, sounds, and links all in one place. HTML code files are plain text files, so they can be composed and edited on any type of computer, Windows, Mac, Unix, whatever. যাই হোক, এর মানে হচ্ছে আপনারা, আমি এটাকে আপনাদের বুঝিয়ে বলছি, ইংলিশটা আপনারা সবাই বুঝেন, এটাও বুঝেছেন। এটা আসলে কথা না, কথা হচ্ছে HTML হচ্ছে আপনার হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর কোডটাকে, HTML যে কোডটা লেখা হয় সেটাকে বলা হয় ইন্টারনেটসের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ল্যাঙ্গুয়েজ, মানে মেজর। HTML কোডটাই হচ্ছে বেসিক ওয়েব পেজের জন্য। আর ওয়েবসাইট এবং ওয়েব পেজ আপনি যা দিয়ে লেখেন না কেন, আপনি HTML লাগবেই। আপনি PHP ইউজ করুন বা ASP.NET ইউজ করুন, বিভিন্ন ধরনের পাইথন ইউজ করুন, যাই ইউজ করুন না কেন, আপনি HTMLটা বেসিক। HTML ছাড়া আপনি ওয়েব পেজ ক্রিয়েট করতে পারবেন না। আর HTML সাধারণত আপনি HTML ইচ্ছে করলে যে কোনো আপনি এডিটর, মানে সফটওয়্যার, যে কোনো এডিটর সফটওয়্যার আপনি ইউজ করতে পারেন HTML লেখার জন্য, বা নর্মাল টেক্সট ফাইল মধ্যে আপনি লিখতে পারেন। নর্মাল একটা টেক্সট ফাইল মধ্যে লিখলেও আপনি পারেন, মানে যে কোনো ডকুমেন্ট ফাইলের মধ্যে আপনি লিখলে পারেন। এর জন্য কোনো সফটওয়্যারের প্রয়োজন হয় না, কোনো সফটওয়্যার আপনাকে ইনস্টল করতে হবে না HTML এর জন্য। এবং HTML সব ধরনের অপারেটিং সিস্টেমে চলে। এ হচ্ছে আপনার HTML। ঠিক আছে, দিস টিউটোরিয়াল ইজ ফর এনিওয়ান হু ইজ সিরিয়াস অ্যাবাউট লার্নিং HTML কোড। মানে আমাদের যে টিউটোরিয়ালটা এটা দেওয়া হচ্ছে, এটা যে HTML শিখতে চাই সিরিয়াসলি তাদের জন্যই। আপনি আপনার নিজস্ব ওয়েব পেজ তৈরি করার জন্য, ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইট আপনি সেটিং করার জন্য, বা বিজনেস বা যে কোনো উদ্দেশ্যে আপনি ওয়েব পেজ তৈরি করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা পারফেক্ট প্লেস। আমাদের বাংলা ভিডিও টিউটোরিয়ালের মধ্যে আমরা HTML যত কিছু আলোচনা আছে সব কিছু আলোচনা করব। ঠিক আছে, আর আপনাদের একটা তো বলে রাখি, HTML টিউটোরিয়াল শেখার জন্য আপনাদের কোনো ধরনের প্রোগ্রামিংয়ের বেসিক নলেজ লাগবে না। এটা আপনারা নিজেরাই দেখলেই বুঝবেন যে কত সহজ, আপনারা আস্তে আস্তে এটা শিখতে পারবেন। তার জন্য কোনো প্রিমিয়ারি কোনো রিকুইজিট নেই, যে আপনাকে রিকুইজিট নেই যে আমার এটা জানতে হবে, ল্যাঙ্গুয়েজটা শিখতে হলে বা এটা করতে হবে, এরকম কোনো ব্যাপার এখানে নেই। আর HTML ইজ নট এ প্রোগ্রামিং HTML বাট রাদার এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML ডাইরেক্টলি আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় না, কিন্তু এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটাকে বলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অলরেডি আপনারা যা XML, আমি HTML, আমাদের XML এর একটা টিউটোরিয়াল বাইরে হয়েছে, যদি আপনারা XML সম্বন্ধে না জেনে থাকেন কোনো সমস্যা নেই। XMLটা, HTMLটা স্ন্যাপ অফ ইউ টু লার্ন। যে কোনো আপনার XMLটা হচ্ছে যেটা, XML এর ইউজটা আপনাদের এখানে আমি লাস্টের দিকে একটু দেখাবো। আপনারা যদি প্রতিদিন 15 মিনিট কি 1 ঘন্টা জাস্ট 15 মিনিট নিজেরা প্র্যাকটিস করেন জাস্ট ভিডিওটা দেখার পরে, আমি আশা করবো আপনাদের HTML শিখতে আর কোনো সমস্যা হবে না। HTML সবচেয়ে একটা ইজি ডকুমেন্ট, HTML মতন সহজ হতেই পারে না। HTML সবচেয়ে সহজ, এটার জন্য একটা সিম্পল টেক্সট এডিট ফাইল আপনারা ইউজ করতে পারেন, এর বেশি কিছু না। জাস্ট এইগুলো এখানে আমি যা বলেছি, নভেম্বর 1990 মার্কস দ্য ডে অফ দ্য ফার্স্ট ওয়েব পেজ, ব্যাক দেন দেয়ার ওয়ার লিটল নয়, আমি এগুলো আপনাদের প্রথম লেকচারে বলে দিয়েছি, কত সালে আবিষ্কার হয়েছে, কত সালে কি এর পরিচিতি লাভ করেছে HTMLটা। ঠিক আছে, এখন ওয়েব পেজ সম্বন্ধে জানবো। ওয়েব পেজের বিভিন্ন ধরনের ইউজ আছে, তার মধ্যে ওয়েব পেজ খুবই একটি ইউজফুল। আপনারা সবচেয়ে ইউজফুল দিয়ে আমি বলছি হোম পেজ তৈরি করতে পারেন, পার্সোনাল হোম পেজ, তারপরে বিজনেস পেজ, সার্চ ইঞ্জিন, বিভিন্ন ধরনের ওয়েব পেজ আছে। তো আপনি HTML শিখতে গেলে যে ওয়ার্ডগুলো না জানলেই নয়, আমি জাস্ট লেকচারের মাধ্যমে বলে যাচ্ছি, কিন্তু পরবর্তীতে এগুলো আমি করে দেখাবো। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবেন, HTML এর ট্যাগ জিনিসটা আপনার প্রতিবার ইউজ করতে হবে, ট্যাগ। ঠিক আছে, আপনার যে ট্যাগ, যে কোড, যেমন এখানে এই যে লিখেছেন, প্রত্যেকটা ট্যাগের আগে একটা, আপনি এই যে দেখতে পাচ্ছেন, এটাকে লেফট শিফট বলতে পারেন, বা আপনি বলতে পারেন, ঠিক আছে, লেস দেন বা গ্রেটার দেন, এই দুইটা ভিতরে, আপনি এই দুইটা সাইনের ভিতরে আপনার ট্যাগটা সবসময় লিখতে হবে। আপনার একটা কমপ্লিট ট্যাগ হচ্ছে, প্রথমে আপনি যেই ট্যাগটা লিখবেন, আপনার ট্যাগের পরে যে অংশটা লিখবেন, এই অংশটার উপরে এই ট্যাগটা আপনি এফিসিয়েন্ট হবে এবং এফেক্ট হবে, এবং পরবর্তী ট্যাগটা আপনাকে একটা শেষ করতে হবে, এরকম একটা ব্যাকস্ল্যাশ দিয়ে আবার এইভাবে ট্যাগ লিখে দিতে হবে। ঠিক আছে, এটা আমরা দেখবো। আর অ্যাট্রিবিউট কি, আপনি ভ্যালু মডিফাই করার জন্য HTML যে এলিমেন্টগুলো আছে সেইগুলোকে আপনি অ্যাট্রিবিউট বলা হচ্ছে, মাল্টিপল অ্যাট্রিবিউট আপনি ইউজ দেখবেন। তো HTML ট্যাগস, HTML মার্কআপ ট্যাগস আর ইউজুয়ালি কল্ড HTML ট্যাগস, মানে HTML যে ট্যাগগুলো ইউজ করা হয় সেগুলো সাধারণত HTML ট্যাগই বলা হয়ে থাকে। ঠিক আছে, আর এগুলোকে বলা হয় কি, আপনি বলেছি লেফট শিফট বলতে পারেন, বা লেস দেন বা গ্রেটার দেন বলতে পারেন, বা অ্যাঙ্গেল ব্র্যাকেটস বলতে পারেন। এগুলোকে অ্যাঙ্গেল ব্র্যাকেটস বলতে পারেন, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেটস, এটাকে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট,
ঠিক আছে। আর HTML ট্যাগগুলো সাধারণত পেয়ারলি আসে, এর মানে হচ্ছে যখনই আপনি একটা ট্যাগ শুরু করবেন তারপর আপনার ওই ট্যাগটাই ইন করে দিবে। দেখুন পেয়ার এসেছে এই একটা আর এই একটা, এখানে আগে ব্যাকস্ল্যাশ আর ব্যাকস্ল্যাশ, মানে এটা স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। যখনই কোনো ট্যাগ শুরু করবেন তা অবশ্যই শেষ করতে হবে। আর ফার্স্ট ট্যাগটাকে পেয়ারে বলা হয় স্টার্ট ট্যাগ এবং সেকেন্ড ট্যাগটাকে বলা হয় ইন ট্যাগ। স্টার ইন ট্যাগস আর অলসো কল্ড ওপেনিং ট্যাগস অ্যান্ড ক্লোজিং ট্যাগ, মানে এই স্টার ট্যাগটাকে বলা হচ্ছে ওপেনিং ট্যাগস এবং এটাকে বলা হচ্ছে ক্লোজিং ট্যাগস। ঠিক আছে। HTML ডকুমেন্টস ডিসক্রাইব ওয়েব পেজ, মানে HTML ডকুমেন্টস ওয়েব পেজকে ডিসক্রাইব করছে। HTML ডকুমেন্টস কন্টেন HTML ট্যাগস এন্ড প্লেন টেক্সট। HTML ডকুমেন্টসের ভিতরে কিছু HTML ট্যাগ থাকে এবং কিছু প্লেন টেক্সট থাকে, মানে কি সেন্টেন্স বা কিছু ওয়ার্ড লেখা থাকে। HTML ডকুমেন্টসকে বলা হয়ে থাকে যে ওয়েব পেজে বলা হয়ে থাকে আপনার ওয়েব ব্রাউজারের মানে যেই পারপোজটা সেটা হচ্ছে ইজ টু রিড HTML ডকুমেন্টস অ্যান্ড ডিসপ্লে দেম এজ ওয়েব পেজ, মানে HTML ডকুমেন্টটাকে রিড করা এবং ওয়েব পেজ হিসেবে এটাকে ডিসপ্লে করা। কিন্তু আপনি ব্রাউজার কখনই এই HTML ট্যাগ ওয়েবটাকে ডিসপ্লে করবে না, সে শুধু প্লেন টেক্সট যেটা ছিল সেটাকে ডিসপ্লে করবে। ঠিক আছে। যেমন আমরা একটা কোড দেখি যে HTML, ফার্স্টে আপনি HTML ট্যাগ এটাকে বলা হয় মেইন, মানে HTML ট্যাগ আপনি HTML করতে হলে প্রথমে HTML ট্যাগ দিয়ে শুরু করতে হবে। এই দেখুন এই শুরু হয়েছে HTML ট্যাগ, এখানে গিয়ে HTML ট্যাগটা শেষ হয়েছে ইন্ট, তার মাঝখানে আপনি বডি ট্যাগ লেখা হয়েছে, এখানে বডি ট্যাগ শেষ হয়েছে, তার মধ্যে একটা H1 ট্যাগ আছে, এখানে H1 ট্যাগ শেষ হয়েছে, P1 ট্যাগ P। মেইন কথা যে ফার্স্ট ইন করবে লাস্ট আউট হবে। ঠিক আছে। দেখেন এই ফার্স্ট ইন করেছে সে লাস্ট আউট হয়েছে, সেকেন্ড ইন করেছে সেকেন্ড লাস্ট হয়েছে, তারপরে এ করেছে এ আউট হয়েছে, তারপরে এ করেছে এ আউট হয়েছে। মানে HTML বডি হেডার যারা মানে মেইন যেগুলো এগুলো যখন আপনি করবেন তা লাস্ট স্টেপ শেষ করতে হবে। H1 শুরু করেছেন, তারপর H1টা শেষ হয়েছে, P শুরু করেছেন, Pটা শেষ হয়েছে। আপনি খেয়াল করেন H1টা আপনি কি বডির ভিতর শুরু করেছিলেন, আপনি ইচ্ছা করলে এখানে বডিটা শেষ করতে পারতেন H1 শেষ না করা পর্যন্ত। ঠিক আছে। যদি আপনি Pটা এখান থেকে শুরু করতেন তারপর P শেষ করতেন তারপর আপনি H1। ঠিক আছে। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। আমরা এক্সাম্পলটা এক্সপ্লেন করি এখন। দ্য টেক্সট বিটুইন HTML এন্ড HTML ডিসক্রাইব দ্য ওয়েব পেজ, মানে এই দুই ট্যাগের মাঝখানে যত কিছু আছে সেটাই ওয়েব পেজটাকে ডিসক্রাইব করছে, এর মধ্যে আপনার ওয়েব পেজটা থাকে। আর বডির ভিতর যেটা থাকবে সেটা হচ্ছে ভিজিবল পেজ কন্টেন্ট, মানে আপনি যা লিখছেন যে এই লাইনটা যদি আপনি এই কোডটা যদি আপনি রান করেন তাহলে দেখবেন লেখা আসছে যে মাই ফার্স্ট হেডিং আর এখানে লেখা আসছে মাই ফার্স্ট প্যারাগ্রাফ। ঠিক আছে। আমরা চলুন এই কোডটা একবার রান করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। আমরা এই কোডটা এখন রান করবো একটা টেক্সট ফাইল, এটার জন্য আমরা কোনো সফটওয়্যার ইউজ করব না, জাস্ট রান করে দেখব। তার জন্য আমরা একটা টেক্সট ফাইল নেই, নিলাম টেক্সট, নিউ টেক্সট ডকুমেন্ট নিলাম, নিয়ে এখানে লিখি ফার্স্টে HTML টেক্সট শুরু করতে হবে, এই যে HTML, সাথে সাথে এটাকে শেষ করে দিবেন HTML। এর মধ্যে যা লেখার আপনাকে লিখতে হবে, ফার্স্টে আপনি লিখলেন বডি, BODY বডি, তারপরে বডিটাকে আপনি শেষ করে দেন BODY। এটা হচ্ছে সুন্দর পদ্ধতি, যখন যে শুরু করবেন সাথে সাথে শেষ করে দেবেন। ঠিক আছে। তারপর H1 দিয়ে সে কী লিখেছিল দেখুন, H1 দিয়ে এখানে লেখা হয়েছিল মাই ফার্স্ট হেডিং। চলুন আমরা এটা এখানে লিখি মাই ফার্স্ট হেডিং, MYFIRST মাই ফার্স্ট হেডিং, SEADING মাই ফার্স্ট হেডিং। তবে এটার সাথে সাথে শেষ করে দিই H1, তারপরে P দিলাম, P দিয়ে আমি লিখলাম কি দেখি এখানে কি লিখেছে ওরা, মাই ফার্স্ট প্যারাগ্রাফ। চলুন আমরা লিখি এখানে মাই ফার্স্ট প্যারাগ্রাফ, MYFIRST ফার্স্ট প্যারাগ্রাফ, GRAPH মাই ফার্স্ট প্যারাগ্রাফ, শেষ করে দিলাম। এটাকে আপনাকে যে সেভ করতে হবে কীভাবে, যদি আপনি এভাবে সেভ করে রেখে দেন তাহলে কিন্তু এটা ওয়েব পেজ হবে না। এটাকে আপনি .html দিয়ে সেভ করতে হবে, আপনি যেই নামই দেন না কেন .html দিয়ে। তার আগে এটাকে দেখুন টেক্সট ফাইল আছে, এটাকে আমি একটা কাজ করি, আমি এটাকে বলছি ফোল্ডার অপশনে গিয়ে ভিউতে গিয়ে আমি ডিসপ্লে দ্য ফুল পাথ, ডু নট ক্যাচ, ডিসপ্লে দ্য ফুল পাথ ইন দ্য টাইটেল বার, হাইড এক্সটেনশন ফর নন ফাইলস, আমি হাইড এক্সটেনশন তুলে দিই। ঠিক আছে। দেখুন এটা কী আকারে আছে, .text আকারে, এটাকে আমাকে .html বা HTML আকারে লিখতে হবে। সরি, এটার নাম দিলাম আমি ধরুন a.htm বা HTML লিখবেন, a.html মানে এক্সটেনশনটা হবে HTML। এখন দেখুন একটা ওয়েব পেজের মতন ইন্টারনেট এক্সপ্লোরার হয়ে গেছে, আপনি খেয়াল করে দেখুন। আমি রান করে দেখি কী করে, তাহলে বুঝতে পারবেন, এটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখুন মাই ফার্স্ট হেডিং প্রথমে লেখা আছে মাই ফার্স্ট প্যারাগ্রাফ, এখানে কিন্তু HTML ট্যাগগুলোকে দেখাচ্ছে না, জাস্ট প্লেন টেক্সট যেটা আমরা লিখেছিলাম সেটাই দেখাচ্ছে। আমরা সোর্সটা দেখি। ঠিক আছে।
ভিউতে গিয়ে আমরা সোর্সটা দেখবো, এখন সোর্স কোডটা দেখি। সোর্স কোডটা এখানে দেখা যাচ্ছে, সোর্স কোডটা আমরা এই ভিউ থেকে দেখতে পারি। a.html সোর্স কোড হচ্ছে এটা, HTML তারপর বডি। এই HTML যা থাকে সেটা ওয়েব পেজ হিসেবে দেখাচ্ছে, বডিটাকে দেখাচ্ছে না, কোনো ট্যাগকেই কিন্তু দেখাচ্ছে না, শুধু দেখাচ্ছে কি প্লেন টেক্সটটাকে। H1 দিয়ে হেডিং বোঝানো হচ্ছে মাই ফার্স্ট। যাই হোক, এগুলো আমি পরে আপনার হেডিং সম্বন্ধে পরিচয় করে দিব, তখন আপনি এগুলো জানবেন, এগুলো জানার দরকার নেই। জাস্ট দেখুন কীভাবে আমরা একটা ফার্স্ট প্রোগ্রাম রান করলাম, এই উদাহরণটা আমরা দেখলাম। আমরা স্লাইডটা থেকে আবার যাই, বুঝতে পারলাম এটা কি করছে। H1টা ডিসপ্লে করছে হেডিং হিসেবে, আর পিটা ডিসপ্লে করছে একটা প্যারাগ্রাফ হিসেবে। আপনি HTML শেখার জন্য কোনো টুলসের দরকার নেই, এটা ভিডিও টিউটোরিয়াল, আমাদের ভিডিও টিউটোরিয়াল আপনি দেখতে আপনাদের কোনো টুলস ইউজ করতে হবে না, আপনাদের কোনো HTML এডিটরের দরকার নেই। তারপর আমি লাস্টের দিকে আপনাদের কিছু এডিটরের ইউজ দেখিয়ে দেবো। আপনাদের কোনো ওয়েব সার্ভারেরও প্রয়োজন নেই, কোনো ওয়েবসাইটেরও প্রয়োজন নেই, ঠিক আছে। এডিটিং HTML ইন দিস টিউটোরিয়াল উই ইউজ এ প্লেন টেক্সট এডিটর, মানে আমরা এখানে একটা প্লেন টেক্সট ইউজ করবো HTML এডিটর। এটাকে আমরা দেখালাম যে প্লেন টেক্সট ইউজ করে, মানে টেক্সট ফাইল, এটা হচ্ছে মানে HTML শেখার জন্য একটা বেস্ট ওয়ে। আমরা বিশ্বাস করি, মানে আমরা সকলেই যারা HTML শিখেছেন বা যারা প্রোগ্রামার বা HTML যারা ওয়েব পেজ করে থাকেন, যারা প্রাথমিক দিকে, বেসিক কথা হচ্ছে আপনি প্রাথমিক দিকে যদি কোনো এডিটর ইউজ করেন তাহলে সেটা আপনার জন্য ক্ষতিকর হবে। আপনি যদি টেক্সট ফাইলের মধ্যে ইউজ করেন সেটা আপনার জন্য খুবই ভালো, কারণ আপনার হাতে লেখে লেখে প্র্যাকটিস হয়ে যাবে আপনার, আপনি কখনো আর ভুলবেন না এগুলোর ইউজগুলো, ঠিক আছে। আপনারা যেমন প্রফেশনাল ওয়েব ডেভেলপার যারা, তারা প্রিফার HTML এডিটরস লাইক আপনি মনে করেন ফ্রন্ট পেজ আর ড্রিমওয়েভার ইনস্টেড অফ রাইটিং প্লেন, এগুলো ইউজ করতে পারেন। HTML আর HTML এক্সটেনশন, এটার ইউজটা আপনি একটু দেখেছেন। আমরা যখন একটা HTML ফাইল সেভ করব তখন সেটা .html অথবা .html এক্সটেনশন দিয়ে সেভ করব, ঠিক আছে। আমরা এক্সাম্পল .html ইউজ করব বা HTML ইউজ, দুইটাই ইউজ করব, ঠিক আছে। আর .html যেটা এটা ছিল মানে অনেক আগের অভ্যাস, মানে আগে যারা প্রোগ্রাম করতো .html দিয়ে ইউজ করতো, তখন শুধু মানে তখনকার যে সফটওয়্যারগুলো ছিল তখন শুধু 3 লেটার ফাইল এক্সটেনশনগুলোকে সে শুধু অ্যালাউ করতো মানে .html, আর এখন যে সফটওয়্যারগুলো সে সবগুলো .html অ্যালাউ করে। .html লিখবো আমরা, HTML দিয়ে করব। আর সফটওয়্যারের ক্ষেত্রে পারফেক্টলি সেফ হচ্ছে .html ইউজ করাটা, ঠিক আছে। মানে নিউ সফটওয়্যার যেগুলো, ওল্ড সফটওয়্যারগুলোর ক্ষেত্রে .htmlটাই ইউজ করা হতো, ঠিক আছে। আমরা নর্মালি একটা HTML ফাইল ক্রিয়েট করব এবং সেভ করব .html বা HTML এক্সটেনশন দিয়ে। যাই হোক, আমরা আর এটার সম্বন্ধে আর এখন আর এই টিউটোরিয়াল এইটা যেটা আছে আবার একটা দেখুন, এখানে একটা কোড লেখা আছে। এখন আপনারা খেয়াল করুন, এখানে যেই জিনিসটা লেখা আছে এটা আমরা এখন কপি করে আপনাদের আবার রান করব। দেখুন রান করলে কি হচ্ছে সেটা আপনারা এখন দেখবেন। এখানে আমরা হেড এবং টাইটেলের ইউজটা করেছি, এবং হেড টাইটেল ইউজটা আপনারা এখন বুঝতে পারবেন। এটা আপনাদের আমি কোডের মাধ্যমে দেখাচ্ছি, কোড করে, ঠিক আছে। আমি এখান থেকে কপি করে নিই, কপি করলাম, এখানে সেভ করি, ঠিক আছে। এটা .html দিয়ে সেভ করেছিলাম, এটাকে আমি .htm দিয়ে সেভ করব, .htm b.htm। দেখুন HTML আর HTML সেম কাজ করছে। নতুন সফটওয়্যারগুলো HTML ইউজ করে, এগুলো HTML ইউজ করতো না। HTMLটা দেখুন, less than 5 minutes into this HTML tutorial and I have already created my first home page, ঠিক আছে। এটা ওয়েব পেজের মাধ্যমে এটা লেখা দেখাচ্ছে। আর এখানে খেয়াল করে দেখুন, সরি সোর্স কোডটা এখান থেকে দেখি, তখন সোর্স দেখা যায় না এভাবে, এখন সোর্স দেখি, সোর্সটা খেয়াল করুন। এখানে HTML হেড লিখেছিলেন, হেড দুটি হেডের মাঝখানে টাইটেল HTML টিউটোরিয়াল এক্সাম্পল। এখানে খেয়াল করে দেখুন HTML টিউটোরিয়াল এক্সাম্পল লেখা আসছে, টাইটেলটা এই হেডের ভিতরে টাইটেল দিয়ে এখানে টাইটেলটা দেখানো হয়, যে টাইটেল এখানে শো করছে HTML টিউটোরিয়াল এক্সাম্পল। যাই হোক, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো, জাস্ট আপনাদের এখন বলে যাচ্ছি, এগুলো নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আস্তে আস্তে আমরা আগাবো। করে এক্সপ্লেন করার দরকার নেই, কারণ আমি এগুলো এক্সপ্লেন করে সময় নষ্ট করতে আমি চাচ্ছি না। আপনাদেরকে আমি এই স্ট্রাকচার সম্বন্ধে এখন আর বলবো না, কারণ এগুলো আমি আপনাদের কোডের মাধ্যমে আস্তে আস্তে করে বুঝিয়ে যাব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা আস্তে আস্তে যাব, ঠিক আছে। তাহলে আমাদের এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই রাখলাম। এখানে আমি HTML, আপনারা যদি মনে করুন এই টিউটোরিয়াল দেখে হয়তো অনেকে ভাবছেন আমি HTML কিছু শিখতে পারবো না, কারণ আমি এখানে কিন্তু HTML এর কিছুই আলোচনা করিনি, জাস্ট আপনাদের দেখালাম কীভাবে HTML করতে হয়। আমি এখন আপনাদের HTML ইউজ একটা একটা করে ট্যাগ ধরবো আর বুঝিয়ে দিয়ে যাব, আশা করি আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। আমাদের পরবর্তী লেকচার থেকেই আমরা সত্যিকার অর্থেই HTML শিখতে যাচ্ছি এবং সত্যিকার অর্থে HTML ইউজগুলো আমরা দেখব। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।